আজকে নদীর এক্সাম, রেডি টেডি হয়ে পরে এক্সাম দিতে যাচ্ছে PT3। সবাই প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে সুন্দর করে লিখে আসতে পারে। নদী স্কুলে যাওয়ার আগে রোজ কার কাজ এখানে এসে দাঁড়িয়ে থাকবে বাচ্চাদেরকে দেখার জন্য। এটা ওরম ভাবে উল্টে শুয়ে আছে না, শুয়ে আছে, ঘুমাচ্ছে। আজকে সকাল সকাল দাদাভাই বেরিয়ে যাবে, সেজন্য আমি খিচুড়ির জন্য মুগ ডাল আর আলু দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন ফুলকপি, টমেটো, মটরশুঁটি নিয়ে নিয়েছি, এগুলো পরে কাজে লাগবে। এখন ডালটা সেদ্ধ হোক, তারপরে দেখছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নদীকে পাঠিয়ে দিলাম স্কুলে। খিচুড়ির জন্য আমি প্রেসার কুকারে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ রেডি হয়ে থাকবে। দাদাভাই 10:30টার সময় বেরোবে, দাদাভাই 10:30টার সময় বেরোবে, তার আগে হয়ে যাবে। ডালটা সেদ্ধ করাটাই মেন ঝামেলা, খিচুড়ি করতে আর কতক্ষণ। এখন আমি মিস্টার মুখার্জির সাথে একটু বাঁকড়াহাটে যাচ্ছি। আমি না দুটো ছোট ছোট কন্টেনার কিনবো আর কি। মিস্টার মুখার্জি কি দরকারে যাচ্ছে জানি না। আমি এই যে নাইট ড্রেস পরে চলে যাচ্ছি। আমি পৃথিবীর মোস্ট ক্যাজুয়াল লেডি, ঠিক আছে? যে ছেলে হলে মেবি হয়তো লুঙ্গি পরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ফেলতে পারতো। মেয়ে বলে তবু একটু ইয়ে করি যে হ্যাঁ এটা হয়তো কে কি বলবে ভাবি। ছেলে হলে কিচ্ছু ভাবতাম। ব্যাগ নিয়ে নিয়েছি, মোবাইল নিয়ে নিয়েছি। এটা কি গরম মশলা, রইলো ঝোলা, চললো ভোলা। আজ সকালবেলা মিস্টার মুখার্জি ফুল আনতে যাচ্ছে বাজারে। এখন জবা ফুলের গাছ যাদের মানে বাড়িতে বেশি, তাদের ফুলই তো ফুটছে না, একটা দুটো করে ফুটছে। শীতকালে জবা ফুলটা ফোটে না। কি যে মারাত্মক ঠান্ডা লাগছে আমি বুঝতে পারছি এখন। আর জ্যাকেট পরে আসে দিচ্ছিল। আর শশা দিন 1 কিলো। কত করে শশা? আজকে ভাবছিলাম একটু মুচিসার দিকে যাব, কয়েকটা ফুলের গাছ টাছ নেব, কিন্তু দাদাভাই তাড়াতাড়ি বেরিয়ে যাবে বলে আর রিস্ক নিলাম না। আলটিমেটলি তাই হলো, দাদাভাই বেরোলো, মানে বেরোতে গেল, আর তখনই আমার খিচুড়িটা শেষ হলো। আমি এখানে ফুলকপিগুলো আধ ভাজা করে তুলে রাখছি, একদম লাস্টে মেশাবো। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, জানেন? আমার মা ফুলকপি একদম লাস্টে দেয়, যাতে ফুলকপিটা খিচুড়ির গরমে গরমে আধ সেদ্ধ হয়, পুরো গলে যাতে না যায়। তখন তো ভালো ওঠেনি। আমরা এখন রোদে বসে মটরশুঁটি ছাড়াচ্ছি। এই যে খিচুড়িতে দেওয়া হবে মটরশুঁটি। কালকের থেকে চার্জ দিয়ে রেখেছি, আজকে এবার খুলেছি। এটাকে আমি ইউজ করবো এখন, হাতে অনেকটা টাইম আছে। আমরা যারা ভরপুর সংসারী, মানে 30 ঊর্ধ্ব মহিলা যারা, তাদের না আজকাল ওই কথায় কথায় পার্লার যাওয়া এগুলো হয় না। তাও তো মিঠুদিকে পেয়েছিলাম বলে মাসে একবার ডাকি বাড়িতে, না হলে আমি জীবনেও পার্লারে যেতাম না। ওই পার্লারে গিয়ে ঘন্টা 2 ঘন্টা 3 টাইম কাটানোর মতো সময় আমার একদমই হয় না। মাঝে মাঝে প্রমোশন করার জন্য এক-আধবার যাই, ঠিক আছে, বাট কন্টিনিউ করি না। তো বাড়িতে এরকম কয়েকটা কিট কিনে রেখে দিলে কি হয় বলুন তো, নিজের সুবিধেও হয় আর হাত পা বা মুখের একটু যত্নও নেওয়া হয়। দৈনন্দিন মুখের যত্ন বা ঠোঁটের যত্ন আমরা নিয়েই থাকি, চুলের যত্ন, কিন্তু হাত পা সব থেকে নেগলেক্টেড এরিয়া। হাত পা পিঠ বলুন। শীতকালে কিন্তু এই জিনিসটা সত্যিই কাজের। আর যারা দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, তাদের পায়ে একটা শক্ত আবরণ কিন্তু সৃষ্টি হয়। বেসিক্যালি এটা পায়ের ডেড সেল রিমুভ করার জন্য। পায়ের ব্যাপারটা অনেকটা কিন্তু গেছে, দেখেছেন? আমি তো এখনো পুরো ভালো করে করিনি, আর একটা বাকি আছে। এটা দিয়ে করলে পুরোটাই উঠে যাবে। তারপরে এই জায়গাটায় কোনো পেট্রোলিয়াম জেলি, ক্র্যাক ক্রিম বা ভ্যাসলিন লাগিয়ে দিলেই সুন্দর। পরপর লাগালে মানে মোটামুটি মাসে একবার করলেই হবে। পুরো ফাটা ভাবটা, মানে এই যে জায়গাটা ডেড সেলগুলো ছিল পুরোটাই তুলে দিয়েছে। জিনিসটা ভীষণই ইজি। এইবারে এরম ভাবে ধরে এই মুখটাকে তুলে, এই যে দেখুন কি বেরোচ্ছে বাবা, ব্রাশ দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। অনেকক্ষণ ধরে যেহেতু এই ডেড সেলগুলো রিমুভ করে, মানে স্ক্রাবিং করে তো জায়গাটা পুরোপুরি, তাই ব্যথা একটু হবে, চিনচিন করবে, ঠিক আছে? তো এই জায়গাটায় বোরোলিন অ্যাপ্লাই করে একটু মোজা পরে নেবেন, হয়ে গেছে। খুব ইজি, কত পরিষ্কার হয়ে গেছে। এখানটা শক্ত মতো একটু জমে থাকে না, ওটা পুরো তুলে দেবে শীতকালে। যেহেতু অনেকক্ষণ ধরে কাজ করেছে, তাই ওকে একটু চার্জিং এ বসিয়ে দিয়েছি। দাদাভাই যখন খেয়ে বেরোলো, তখন জাস্ট খিচুড়িটা গ্যাস থেকে নামিয়েছি, মানে দাদাভাইয়ের জন্য স্পেশালি নামালাম আর কি, নাহলে আরেকটু করতাম। তো সেই জন্য প্রচণ্ড গরম ছিল, তার উপরে টাইমও পাইনি, শুধুমাত্র বেগুন ভাজা দিয়েই দাদাভাইকে দিয়েছিলাম। কিন্তু এখন বেশ কয়েকটা বেগুন কেটে ভালো একটু গরম গরম বেগুনই করি বাকি সবারের জন্য। বাকি সবারের জন্য বলতে বাবা তো, মানে আমার শ্বশুরমশাই খান না, উনি ভাতই খান, ওনার জন্য আলাদা ভাতই হয়, তরকারি হয়। আর আমরা বাকি সবাই বাড়ির খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তার সঙ্গে গরম গরম বেগুনি হলে তো কোনো কথাই নেই। আর আজকের খিচুড়িটা না মিস্টার মুখার্জির কথা মতো ওই মূলো, পালং, মটরশুঁটি, টমেটো, ফুলকপি সব সবজি দিয়ে করেছিলাম, শুধু শিম আর গাজরটা দিইনি। বেশ ভালো হয়েছিল খেতে। এইটা হলো শীতের একটা অনবদ্য কম্বিনেশন, ঠিক আছে? খিচুড়ি আর বেগুনি, বাবা কি গরম, প্লেটেই দিতে হবে। আমি প্রথমবার মূলো ভাজা করলাম লাইফে। বেগুনির পরে বেসন বেঁচেছিল, মূলোগুলোকে গোল গোল করে কেটে এর মধ্যে ভাজা করে দিয়েছি। সবথেকে ভালো লাগলো, আর সেটা আবার মিস্টার মুখার্জি আর মায়ের সব থেকে পছন্দ হয়ে গেছে। মূলো ভাজা কেমন হয়েছে খিচুড়িটা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নদী এক্সাম দিয়ে চলে এসেছে, দিয়ে স্নান টান করিয়ে একদম প্যাকড আপ করে দিয়েছে, একদম পঞ্চু মোজা টোজা পরিয়ে
কিন্তু মাথায় আজকে জল দেওয়া করেনি, প্রত্যেকদিন বেলা হয়ে যাচ্ছে আর মাথায় জল দিয়ে শুচ্ছে তো শরীরটা খারাপ হবে। আর এই যে সেদিন আমি ওই বলরাম থেকে নিয়ে এসেছি, বলরাম মল্লিক থেকে এই চিপসের প্যাকেটটা নিয়ে এসেছিলাম, সব থেকে পছন্দের মানুষের কথা ভেবেই যাইনি। খিচুড়ির সাথে খাবে? খিচুড়ির সাথে খাবে তো? একটা দাও, কি করবি একটা খেয়ে? খিচুড়ির সাথে দেবো তো অনেকগুলো। কি বলতে চাও? কোথায় বেরোচ্ছ তুমি? আমি তোমার ফেভারিট জায়গায় কটকে। এটা কি হচ্ছে? এটা আমি শুকাতে দিচ্ছি। তার সঙ্গে তুমিও শোকাচ্ছ? হ্যাঁ, মানে ঠান্ডা হচ্ছে। এখানে রেখে দিয়ে সরে শোকান থেকে জমে যাবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঠান্ডা। ম্যাগি শোকানোর টেকনিক ফ্যান চালিয়ে। ওখানে গিয়ে তোমার ফেভারিট জায়গায় ফেভারিট সব খাবারগুলো খাবো। হ্যাঁ তো খাবে, তার কি আছে, প্রত্যেকবারই তো খাও, আর বলার কি আছে। এই যে মিক্সি মুখে অটো করে বেরিয়ে যাচ্ছে, কাঁচির মধ্যে থেকে কাঁচের বাইরে দেখুন, এই দেখুন এখনো সেরকম অন্ধকার হয়নি। আমার লাইফে না পার্টিকুলারলি কয়েকটা জিনিস আছে যেগুলো জীবনে চেষ্টা করলেও হয় না, শত চেষ্টা করার পরেও আমি আজকে বিফল হয়েছি। এই স্প্রিং রোলটা আমি যে কতবার বানানোর চেষ্টা করেছি বিশ্বাস করুন, কোনো দিন হয়ে ওঠেনি। ওই যে ময়দার গোল্লা বা চালের গোল্লা করে ওর মধ্যে পুর দিয়ে যেভাবে তেলে ভাজা হয় ওটাই চেষ্টা করেছিলাম। আগেও একবার চেষ্টা করেছিলাম, সেটাতেও বিফল, আর আজকেটাতে একদম ডিজাস্টার হয়েছিল। তো এরকমভাবে আমি নর্মালি পুরটা তৈরি করেছিলাম এমনি সমস্ত সবজি টবজি দিয়ে। পুরটা তো অসাধারণ হয়েছিল, পুরোপুরি চাইনিজের গন্ধ ছাড়ছিল। প্রথমে এটা চিলি অয়েল বানিয়ে নিয়ে এটা বানিয়েছিলাম। এটা ঠান্ডা হতে দিয়ে আমি একদিকে ময়দার গোল্লাটা করেছিলাম। আগের বার না যখন চেষ্টা করেছিলাম তখন ননস্টিকের যে প্যানটা সেটা ভালো ছিল না, মাঝখান থেকে এবড়ো খেবড়ো ছিল। আমি ভাবলাম ওটার জন্যই হয়তো হয়নি, কিন্তু এবারে এত ভালো প্যানটার মধ্যে আমি চেষ্টা করলাম, কি হলো বলুন তো, মাঝখান থেকে ফেটে গেল। তারপরে অনেক চেষ্টা করার পর দুটো গোটা তো বেরিয়েছিল, তারপরে ওর মধ্যে যখন পুর ভরে আমি ওটাকে ভাঁজ করতে গেলাম সেটাও গেল ফেটে। তো আলটিমেটলি এগুলো কিভাবে তৈরি করে আমার না কোনো আইডিয়া নেই। যেভাবে প্রসেস বলা ছিল সেইভাবেই আমি চেষ্টা করেছি, বাট সেইভাবেও হলো না। আমার মনটা এতটা ভেঙে গেছিলো না, যখন কোনো জিনিস চেষ্টা করার পর হয় না তখন এরকমই লাগে। তো যাই হোক, আমি এই গোলা রুটিগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম। তো এটা আলাদা করে গুড় ফুড় দিয়ে বা মিষ্টি মিষ্টি দিয়ে বা তরকারি দিয়ে খেয়ে নেওয়া যাবে। আর চাউমিনটা তো খুবই সুন্দর হয়েছিল, ওটাকে আমরা মানে কোনো কাজে ইউটিলাইজ করে নিতে পারবো, খেয়ে নিতে পারবো। এই দেখুন আমার মনের মতো রুটিও ফেটে যাচ্ছে বারবার। আপনাদের যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, নেক্সট টাইম আরেকবার ট্রাই করে দেখবো। কারণ প্রথম 10 বার ট্রাই করার পর আমার কাছে মিষ্টি জিনিসটা ভালো হয়েছে। আগে আমি মিষ্টি বানাতেও সেম ভুলগুলোই করতাম বা সেম আমার হতো না, তো এখন মিষ্টিটা মোটামুটি টুকটাক পারি। তারপরে আমি আমার মাথার বাতিটা একটু জ্বালালাম, যেটা করলাম যে অল্প কয়েকটা পাউরুটি পড়েছিল বাড়িতে, সেই পাউরুটিটাকে জলে ভিজিয়ে ওর মধ্যে নুডলসের পুরগুলো পুড়ে তেলে ভাজলাম, মানে স্প্রিং রোলের মতোই, শুধুমাত্র ময়দার ইয়েটা না থেকে পাউরুটিটাকে ইউজ করলাম। ওটা কিন্তু দুর্দান্ত খেতে হয়, মানে ওই যে ব্রেড চপ বলে না, ভেতরে আলুর পুর দিয়ে, মাংসের পুর দিয়ে, ডিমের পুর দিয়ে করে, তো সেটাই আমি চাউমিনের পুর দিয়ে করেছিলাম। বেশ ভালো লাগছিল খেতে, কিন্তু ওর মধ্যে একটু সস দিতে হতো। 4-5টার মতো চপ করেছিলাম, সবাইকে দিয়েছিলাম একটা একটা করে, শুধুমাত্র নদীকে দিইনি, কারণ পাউরুটি না খুব তেল শোক করে, মানে প্রচণ্ড অয়েল থাকে ভেতরে। তো ওকে দিলে এখন কালকে আবার পেট খারাপ হবে, আর এক্সামের সময় শরীর খারাপ হলে স্কুলে পাঠাতেই হবে, সে একটা ভয় কাজ করে। তাই এক্সট্রা সাবধানতা অবলম্বন করি ওই সময়গুলোতে। যদি ধরুন আগের দিনে করা চিকেন আপনার কাছে বেঁচে গেল, চিলি চিকেন বেঁচে গেল, তখন এই পাউরুটির মধ্যে পুর ভরে ওটাকেও করতে পারেন, এত সুন্দর খেতে লাগে না, মনে হয় যেন বারবার খাই। ভাবছি এই ব্রেড চপের না একটা দোকান দেবো, খুব ইজি, কম ইনভেস্টমেন্ট, আর বেশ ভালো বিক্রি হবে। যা মুচমুচে হয়েছিল না, আমি আওয়াজটা শোনাতে পাচ্ছিলাম না, মায়ের টিভি চলছিল, পুরো মুচমুচ করছিল, খেতে বেশ ভালো লাগছিল। কিন্তু প্রথমটা একটু ফ্ল্যাট লাগছিল, তারপরে এর মধ্যে একটু টমেটো কেচাপ দিলাম। টমেটো কেচাপ দিলে না মানে চাট করে পুরো একদম মুখে লাগলো যে হ্যাঁ টেস্ট। এবার মুখের রিয়াকশনটা দেখুন, বুঝতে পারবেন। নদী তখন সুন্দর করে গুছিয়ে গরম জল খাচ্ছে, এবার আজকে নদীর পছন্দের আমি কেক বানাবো, অনেকদিন ধরে বলছে। আচ্ছা, যে জিনিসটাতে ফেলিয়ার হয়েছে, বিগ ফেলিয়ার, তো যে জিনিসটাতে হবো না সেটাতে করি। বাট আজকে আমি করবো, তেল দিয়ে কেক বানাচ্ছি, আমার কাছে বাটার নেই। তেল, চিনি আর ডিম একসাথে ফেটিয়ে নেবো। এখানে ময়দার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছি, একটু বেকিং সোডা আর বেকিং পাউডার পরে মেশাবো। এর মধ্যে একটু মোরব্বা আর চেরি ময়দায় ভালো করে একটু কোট করে নিয়েছি, যাতে মানে পুড়ে না যায় ব্যাপারটা। আর এখানে রয়েছে ভ্যানিলা এসেন্স। সহ্য করতে পারে। এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, বাট বেকিং সোডা বেকিং পাউডারটা দেওয়া হয়নি, দিয়ে দিচ্ছি।
এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিয়ে ভালো করে মিক্সিং 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 মিক্সিং। এটা শেষ হলে আমি খাবো। হাত ব্যথা হয়ে যাবে বাবা। না তুমি পারবে না, আরো ব্যথা হবে। না আমাকে কয়েকটা করতে করতে। কয়েকটা বলতে এটা আরো হাত ব্যথা, প্রচন্ড টাইট, পারবি না, প্রচন্ড টাইট, পারবি না। আমারই হাত ব্যথা করছে, তোর আরো হাত ব্যথা, কালকে লিখতে পারবি না এক্সাম হলে। আমি দিয়ে দেব একটা করে। নে 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 দেখি তো। ও দিয়ে দাও মামা, দিয়ে দাও। এখনই খেতে ইচ্ছা করছে? হ্যাঁ। কিছু না হওয়া অবধি খেতে ইচ্ছা করছে? হাতে এটা লেগে যায়, চেটে নেবে। আর বাটিতে যেগুলো লেগে থাকে সেগুলো চাটে বসে বসে, পাগল মেয়ে কথা কাটে। এরকম করতে গেল ওরে আরো ভালো করে ফেটি। বাটিটা ভেঙে যাবে। এর মধ্যে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুটস চেরি নয় মামা, এগুলো আসল চেরি নয়, এগুলো সেই করম চা কেকে দেয়। দাদা দাদা করিস, নদী এখানে চ্যাট চ্যাট করছে, আবার হাত ধুতে যেতে হবে। আচ্ছা ভ্যানিলা এসেন্স দিয়েছি 2-3 ফোঁটা টেস্টটা বাড়ানোর জন্য। দাও দাও দাও। তোমার কাছে টান করে দিলাম। গরম চাগুলো গলে যাবে এবারে? না, এগুলো ফলের মতো জেগে থাকবে। কেকের ব্যাটার একদম সুন্দরভাবে রেডি। এরপর আমি কেক টিনে ঢেলে নেব। তাদের দেখিয়ে দিই, কেক অলমোস্ট অর্ধেকটা হয়ে গেছে, ঠিক আছে। এর মধ্যে একটা চেরি ছিল, ফাটাস করে ফেলে দিয়েছি। আরো আধ ঘন্টার মতো হবে, তারপর অফ করে দেবো। যদি ওয়েট করে আছে কখন কেক হবে। উৎপটাং জিনিসগুলো দেখে, এগুলো কি দেখে ভগবান জানে, আমার কোনো মাথাতেই আসে না। তারপর ল্যাঙ্গুয়েজও বুঝতে পারি না, জানেন, মানে কি ল্যাঙ্গুয়েজ বলছে কোনো আইডিয়াও নেই। শেষে বিতে পারলাম না মানাইয়ে না। এই যে কেক রেডি হয়ে গেছে ফাইনালি। ভীষণ বেশি ফুলেছে, মানে বেশি ফুলে গেছে। তো এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো, এত গরম তো খাওয়া যাবে না, আর এখন খাবো না। কেক তো হয়ে গেল, এবার ঘুমানোর পালা। শীত যা পড়েছে না, কি বলবো। সকালবেলা উঠে স্নান করতে একদম ভালো লাগছে না। স্নান করার পরে না কান ফান পুরো একদম পুরো ববা ববা করছে। যাই হোক, কালকে সকালবেলা ভাবছি একটু বাজারে যাব। দেখি মাটির হাঁড়িটা তো সেই কিনে রেখেছি, তারপর থেকে ইউজ করা হয়নি। ভাবছি কালকে কিছু একটা করব, চিকেনেরই কোনো একটা আইটেম দেখি কিরম কি হয় না হয়, সব কিছু শেয়ার করবো পরে। বাট মাটির হাঁড়িটা আজকে একটু ভিজিয়ে রাখতে হবে। এই আমাকে কেউ একজন একটা ভিডিও পাঠিয়েছিল কীভাবে মাটির হাঁড়ি ইউজ করবে। প্রথমে সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে, তারপরের দিনে সর্ষের তেল লাগিয়ে নাকি অনেকক্ষণ ধরে রাখলে মাটির হাঁড়ি নাকি কোনোদিন ফাটে না বা ক্র্যাক হয় না। আচ্ছা এটাতে করবো, এটাতেই জল দিয়ে পুরো সারা রাত ভিজিয়ে রেখে দিলাম। দেখি কালকে সকালবেলা ফেলে দিয়ে সর্ষের তেল মাখিয়ে রাখবো। কি রে দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিস বলে ঘুম নেই? চুপচাপ ঘুমো, চোখ বন্ধ করে, কালকে এক্সাম আছে। চোখ বন্ধ করো মামা, ওইদিকে ঘুরে যাও।